চলে এসেছি নলপুরে। আজকে যে ভিডিওটা করতে চলেছি এইটা নলপুরের একদম কাছে কাছে বলতে এখান থেকে হেঁটে 2 মিনিট সময় লাগবে। 4 কাঠা ল্যান্ডের ওপরে একটা বাড়ি দেখাতে চলেছি। বাড়িটা খুবই সুন্দর বাড়ি আর খুবই সুন্দর দামে। প্লটে যাওয়ার আগে দেখিয়ে দেই, এই যে লাইনটা চলে যাচ্ছে এটা কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে মেদিনীপুরের দিকে, মেদিনীপুর খড়গপুর। আর আপনারা জানেন অবশ্য, তাও আমি বলে দিচ্ছি যারা হয়তো অন্য জায়গা থেকে ভিডিওটা দেখছে, নলপুর কোথায় বুঝতে পারছে না তো। আর এই দিকটা চলে যাচ্ছে হাওড়া, এইটা হচ্ছে নলপুর স্টেশন, এই দিকটা চলে যাচ্ছে হাওড়া। তো বেশি কিছু কথা না বলে চলুন চলে যাই প্লটের ওপরে। বাড়িটা একবার দেখিয়ে দিতে চাই, দেখে নিন বাড়িটার ফ্রন্ট ভিউটা দেখে নিন। এইটা হচ্ছে ঠিক বাড়ির ফ্রন্ট ভিউ। যারা এতদিন নিজের বাড়িতে থাকার স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। এইটা একটা হচ্ছে ছোটোখাটো বাগান বাড়িও বলতে পারি। তো বাড়িতে ভেতরে ঢোকার আগে আমরা একটু ব্যাক সাইডটা দেখে নেব। এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে দেখছেন এদিকে গ্রিনারি করা আছে, মানে গাছ ফাছ সবই লাগানো আছে। ওইটা হচ্ছে এন্ট্রেন্স। এই দিকটা আসুন একবার দেখিয়ে দেই। আচ্ছা, এইটা দেখুন, এইটা হচ্ছে বাড়ির ব্যাক পজিশন। ব্যাক পজিশনে এতটা খালি ল্যান্ড আছে, আপনারা আপনাদের মতন করে যেভাবে খুশি ইউটিলাইজ করতে পারেন। ওখানে একটা পাতকুয়ো আছে, গাছ যা যা আছে দেখতেই পাচ্ছেন। এখানে নারকেল গাছ আছে, সুপুরি গাছ আছে, বহু রকমের গাছ আছে। আপনারা আপনাদের মতন করে আরও ভালোভাবে বাগান করে রাখতে পারেন। তো চলুন এবার দেখে নেব ভেতরে কি আছে। চলে এসেছি আমরা মেন গেটে। এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেন গেট। ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ অনেক লেন্থি হবে, কারণ হচ্ছে অনেক বড় বাড়ি, তো দেখাতে একটু সময় লাগবে। আর এইটা হচ্ছে একটা লিভিং এরিয়া। লিভিং এরিয়া বলতে বেডরুম। ওই দিক থেকেও গেট আছে, ওই দিকটা একবার দেখিয়ে দাও। এই দিকটা একটা গেট আছে আর এইটা একটা গেট। এই হচ্ছে একটা বেডরুম। আর ঠিক বেডরুম থেকে চলে আসলে এইটা হচ্ছে খুবই সুন্দর লিভিং ডাইনিং এরিয়া। এইটাই হচ্ছে এখান থেকেই সিঁড়িগুলো এই ধরনের দেখুন, ঠিক বাংলো স্টাইলে যেমন থাকে ওই ধরনের করা আছে। তো খুবই ভালো, কম বাজেটে আপনারা কিন্তু আজকে খুব সুন্দর একটা বাড়ি দেখতে চলেছেন। তো ভিডিওতে থাকবেন, পুরো ভিডিওতে আমি ভালোভাবে বাড়িটা দেখাবো। এই দিকটা দেখে নিন, এইটা হচ্ছে কিচেন এরিয়া। এটা হচ্ছে কিচেন এরিয়া। আর ঠিক কিচেন এরিয়ার পাশেই হচ্ছে এদিকটা কমন টয়লেট। কমন টয়লেটের সাইজেও বিশাল বড় সাইজ আছে, দেখে নিন। কমন টয়লেট থেকে বেরিয়ে ঠিক এই বেডরুম থেকে আমরা বেরিয়েছিলাম, এইদিকে আর একটা বেডরুমের সাইজগুলো শুধু দেখুন, সাইজগুলো প্লাস উইন্ডোগুলো বিশাল উইন্ডো আছে, মানে আলো বাতাসের কোনোভাবেই অভাব হবে না। এই হচ্ছে সাইজ। এই দিক থেকেও গেট আছে। এই দিক থেকে আমরা যে এন্ট্রেন্স করেছিলাম, এই রুমেও আপনারা ফার্স্ট এন্ট্রেন্স করতে পারেন, সেটা আপনাদের চয়েস, আপনারা যেভাবে খুশি করতে পারেন। এবার আমরা চলে যাব হচ্ছে ওপরের দিকে। এই সিঁড়িটা দেখে নিন, সিঁড়িটা কিন্তু খুব সুন্দর করা আছে, মানে যাদের বড় ফ্যামিলি আছে ওরা কিন্তু খুব সুন্দরভাবে এখানে থাকতে পারবে। চলে আসুন। এইখানটা একটা ব্যালকনি টাইপের ছোট ব্যালকনি করা আছে, ওটা ব্যাক সাইডেও দেখতে পাবেন। আর প্লাস হচ্ছে এদিকে আপনার আমরা উপরে উঠে যাই। উপরে উঠেই হচ্ছে এখানেও একটা লিভিং এরিয়া আছে, সিটিং এরিয়া, লিভিং এরিয়া, বা আপনারা যদি আর একটা কিচেন করতে চান কিচেন করতে পারেন। এর কাছেই হচ্ছে আপনার আর একটা টয়লেটের সাইজটা দেখিয়ে দিতে বলবো। টয়লেটের সাইজটাও বিশাল টয়লেটের সাইজ আছে। যেহেতু এটা একটা মানে বাংলো স্টাইলের ঘর করা হয়েছিল, তো সবই বিশাল সাইজ। আচ্ছা, আমরা ঢুকে যাবো হচ্ছে আর একটা বেডরুমে। এই বেডরুমের সাইজটা দেখে নিন। এই দেখুন, এক হচ্ছে রুমের সাইজ বিশাল, প্লাস হচ্ছে উইন্ডোগুলো দেখুন, উইন্ডোগুলো
এই শেপে খুবই সুন্দর দেখতে লাগছে, প্লাস আলো বাতাসের কোনো অভাব হবে না। এইখান থেকে আপনি আবার এখানে আর একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন বিশাল রাউন্ড শেপের, খুবই সুন্দর, মানে সন্ধ্যেবেলা এখানে বসে আড্ডা মারার জন্য খুবই সুন্দর স্পেস আছে। এই বেডরুম থেকে আমরা আবার আর একটা বেডরুমে ঢুকছি। টোটাল 4খানা বেডরুম আছে এই বাড়িটায়, এটাও সেম সাইজ বিশাল। এবার যাবো আমরা ছাদে। তো এইখানটা হচ্ছে ঠিক সিঁড়ি থেকে উঠেই এখানে যে নিচে যে ব্যালকনি দেখলেন, এই ব্যালকনি এরিয়াতে এটা কিন্তু ঈশান কোণ ওয়াইজ পূজা রুম করা হয়েছে, আপনারা আপনাদের মতন সাজাতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, মানে এখানে যদি একটা আপনারা ওই ঝুমুর টাইপের লাগাতে চান বড়, এখানে হুক করা আছে, আপনারা আপনাদের মতন সাজাতে পারবেন, খুবই সুন্দর। চলে আসুন ছাদ দেখিয়ে দিই। চলে এসেছি আমরা ছাদে দেখিয়ে দিতে চাইবো। এই দেখুন এইখান থেকে স্টার্ট করে পুরো ওইদিকে রাউন্ড শেপের যে ব্যালকনি ছিল ওইটা ওখানটা রাউন্ড শেপের, আর এই দিকটা হচ্ছে এতটা বিশাল বড় ছাদ। আর ঠিক এই দিকটা পেয়ে যাচ্ছেন আপনারা ওই নিচে যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের যে স্পেসটা, টোটাল 4 কাঠা ল্যান্ডের উপরে এই বাড়িটা আছে। এই দেখুন ওইটা হচ্ছে বাউন্ডারি ওয়াল পুরো করা আছে, অনেক বড় স্পেস আছে, আপনারা আপনাদের মতন সাজাতে পারবেন। বড় ফ্যামিলিদের জন্য খুবই ভালো একটা প্রপার্টি আজকে নিয়ে এসেছি। এ দেখুন উপরে ছাদে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে। তো এই হচ্ছে প্রপার্টি, খুব সুন্দর একটি প্রপার্টি। 43 lakhsে এই প্রাইসটা, খুবই কম দামে কিন্তু এই প্রপার্টিটা পাচ্ছেন। আগেই আপনাদের ভিডিওতে বলে দিই, স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা পথে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আর একটা রাস্তা আছে যেটা 2 মিনিটের মধ্যে আপনারা স্টেশনে চলে যেতে পারবেন। নলপুর স্টেশনে কিন্তু একদম গায়ে বলতে পারেন যে হচ্ছে এই প্রপার্টিটা আপনারা পাচ্ছেন। যেহেতু 4 হুইলার প্যাসেজ নেই, তার জন্য কিন্তু এই প্রাইসে আপনারা এই প্রপার্টিটা পাচ্ছেন। তো ভিডিওটা বিস্তারিত আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি। যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচে থাকা নাম্বারে অবশ্যই কল করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। তো আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।